নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রান্নার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট। তো এর জন্য আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি আর নিয়েছি দুটো মাছের মাথা, একটা কাঁটাসহ মাছ, আর এখানে কেটে নিয়েছি ছোট করে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দু টুকরো রসুন, আদা, চেরা কাঁচা লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একবারে ভেজে নিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আমি মশলা গুঁড়োগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। এরপরে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আলুটা ভাজা হয়ে এলে তারপর আমি এখানে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে কিছু পেস্ট করা মশলা আমি ব্যবহার করিনি, যা করেছি গুঁড়ো মশলা। এরপর দিয়ে দেব সামান্য থেতো করে রাখা আদা। এরপর ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম বাদাম, কাজু বাদাম আর কিশমিশ, তো এটা এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভোগ চাল, তো সেই চালটা এখন আমি দিয়ে দেব। চালটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর আমি দেব একটু স্বাদ মতো চিনি। এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালো করে। তারপর মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দেব। চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা ভোগ ধানের চাল, চালটা তাড়াতাড়ি ফুটে যাবে, সেজন্য আমি খুব একটা জল এখানে ব্যবহার করব না। এই দেখো, চালটা প্রায় ফুটে এসছে, মুড়িঘণ্টটা আমার প্রায় হয়েই গেছে। তো এরপর আমি একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। তো এই যে রেডি হয়ে গেছে আমার মুড়িঘণ্ট। তো যতটা তোমরা পাতলা দেখতে পাচ্ছ, এই পাতলাটা কিন্তু থাকবে না, কারণ নামানোর পর মানে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো অনেকটা টেনে আসবে। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।